আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর 15তম ক্লাস। শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: একটি শেয়ারের দাম গতকালকে 20% কমেছে এবং আজকে তা বেড়েছে 30%। মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত? আমাদেরকে বের করতে হবে মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত, সেটি বের করতে হবে। প্রশ্নে যদি কোনো পণ্য বা জিনিসের দাম না দেওয়া থাকে তাহলে সেই জিনিসের দাম 100 টাকা ধরে নিতে হবে। এই প্রশ্নে শেয়ারের দাম দেওয়া নেই, তাই শেয়ারের দাম 100 টাকা ধরে নিতে হবে। ধরি শেয়ারের মূল্য 100 টাকা। গতকালকে 20% কমেছে। শেয়ারের দাম গতকালকে 20% কমেছে, তাহলে শেয়ারের মূল দাম থেকে 20% কমেছে। শেয়ারের মূল দাম হলো 100 টাকা, তাহলে 120% প্রথমে বের করতে হবে। তাহলে 100 নিচে আসলো গুণন, পার্সেন্টেজের সংখ্যা 20 নিচে আসলো, ভাগ শতকরা 100 নিচে আসলো। এই 100 কাটা যায়, উপরে থাকলো 20 সমান সমান এই 20 নিচে আসলো, তাহলে 120% হলো 20 টাকা। এখানে বলা হচ্ছে শেয়ারের মূল দাম থেকে 20% কমেছে। যেহেতু কমেছে তাই মূল দাম থেকে 20% এর মান বিয়োগ হবে। অতএব মূল দাম হলো 100 নিচে আসলো, বিয়োগ 20% এর মান হলো 20 টাকা, 20 নিচে আসলো, সমান সমান 100 থেকে 20 বাদ দিলে থাকে 80। শেয়ারের বর্তমান দাম বা শেয়ারের হ্রাসকৃত দাম হলো 80 টাকা। আবার এখানে আবার বলা হচ্ছে যে আজকে তা বেড়েছে 30%। আবার হ্রাসকৃত দাম থেকে 30% বাড়লো। আমাদের হ্রাসকৃত দাম হলো 80। 30% কত হয় সেটি বের করতে হবে আগে। 80 নিচে আসলো গুণন, পার্সেন্টেজ এর সংখ্যা হলো 30 নিচে আসলো, ভাগ শতকরা 100। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা। এখানে থাকে 8, উপরে থাকে 3 আর 8 গুণ করতে হবে, 3 8 24। 80 30% হলো 24 টাকা। হ্রাসকৃত দাম থেকে 30% বাড়লে বা বাড়লো, যেহেতু এখানে বাড়লো তাই হ্রাসকৃত দামের সাথে 30% এর মান যোগ করতে হবে। প্রশ্নে বলা হচ্ছে মোট বৃদ্ধি বা হ্রাসের হার কত, তাই আমরা প্রশ্ন অনুযায়ী অঙ্কটি সমাধান করব। এখানে 20% কমেছে, 20% কমেছে, 20% কমেছে মানে 20 টাকা কমেছে। এখানে 30% বাড়লো, এখানে 30% বাড়লে টাকা বাড়ে হলো 24 টাকা। অতএব মোট বৃদ্ধির হার এখানে কমেছে 20 টাকা কিন্তু বাড়লো হলো 24 টাকা, তাই বাড়লো বেশি। তাহলে অতএব মোট বৃদ্ধি হার সমান সমান বাড়লো হলো 24 টাকা, 24 নিচে আসলো, বিয়োগ কমেছে হলো 20 টাকা, 20 নিচে আসলো, সমান সমান 24 থেকে 20 বাদ দিলে থাকে 4% বৃদ্ধি পায়। এখানে বৃদ্ধি পেল 4%। প্রশ্ন: 1995 সালে চালের মূল্য পূর্বের বছরের চেয়ে 10% বৃদ্ধি পেল। 1996 সালে তা 5% কমে গেল। 1994 সালের সাপেক্ষে 1996 সালের মূল্য কত বৃদ্ধি পেল? 1995 সালে চালের মূল্য পূর্বের বছরের চেয়ে 10% বৃদ্ধি পেল। 1996 সালে তা 5% কমে গেল। 1994 সালের সাপেক্ষে 1996 সালে মূল্য কত বৃদ্ধি পেল?
প্রশ্নে যদি কোনো পণ্য বা জিনিসের দাম না দেওয়া থাকে তাহলে সেই জিনিসের দাম 100 টাকা ধরে নিতে হবে। এই প্রশ্নে চালের মূল্য দেওয়া নাই। ধরি পূর্বের বছরে চালের মূল্য 100 টাকা। চালের মূল্য এখানে চালের পূর্বের বছরের চেয়ে 10% বৃদ্ধি পেল এখানে। তো চালের মূল দাম থেকে 10% বৃদ্ধি পেল। চালের মূল্য কত? 100 টাকা। 100-র 10% কত হয় সেটি আগে বের করতে হবে। 100 নিচে আসলো গুণন, পার্সেন্টেজ এর সংখ্যা হলো 10, 10 নিচে আসলো ভাগ শতকরা 100 নিচে আসলো। 100 কাটা, উপরে থাকলো 10 সমান 10। 110% হলো 10। এরপর চালের মূল দাম থেকে বা মূল দামের সাথে 10% এর মান যোগ হবে, কারণ এখানে বৃদ্ধি পেলে যোগ হবে। চালের মূল দাম হলো 100, 100 নিচে আসলো যোগ 10% এর মান বের হলো 10 টাকা, 10 নিচে আসলো। 100 আর 100-র সাথে 10 যোগ করলে হয় সমান 110। চালের বর্তমান বা বর্ধিত দাম সমান হলো 110 টাকা। 1996 সালে তা 5% কমে গেল, আবার 5% কমে গেল। আবার বর্ধিত দাম থেকে 5% কমে গেল। এখানে বর্ধিত দাম হলো 110, 110-এর 5% কত হয় সেটি আগে বের করতে হবে। 110 নিচে আসলো গুণন, পার্সেন্টেজের সংখ্যা 5, 5 নিচে আসলো ভাগ শতকরা 100 নিচে আসলো। প্রথমে শূন্যগুলো কাটতে হবে, এর শূন্য কাটা যায়। 5 10-এর ভিতরে 2 বার, 5 দুগুণ 10, 2 1-এর ভিতর যায় 5 বার, 5 দুগুণ 10, 2 1-এর ভিতর যায় না, তাই 1 উপরে গেল, আর 2 ভাগ 2 উপরে গেল, অথবা 5.5। বর্ধিত দাম থেকে 5% কমে গেল, তাই বর্ধিত দামের সাথে 5% এর মান বিয়োগ করতে হবে। বর্ধিত দাম থেকে 5% এর মান বিয়োগ করতে হবে। অতএব বর্ধিত মান 110 নিচে আসলো বিয়োগ 5% এর মান হলো 5-এর 2 ভাগের 1 অংশ নিচে আসলো, সমান 5 আছে 10 মিলতে, এখানে 110 থেকে 5-এর 2 ভাগ 1 অংশ বিয়োগ করলে থাকে 104-এর 2 ভাগের 1 অংশ। তাহলে বর্তমান চালের দাম হলো 104-এর 2 ভাগের 1 অংশ টাকা। আর চালের মূল দাম বা চালের পূর্বে চালের দাম ছিল সমান 100 টাকা। তাহলে বর্তমান চালের দাম হলো 104-এর 2 ভাগের 1 অংশ টাকা। আর পূর্বে চালের দাম ছিল সমান 100 টাকা। তাহলে চালের দাম বাড়লো। এখন চালের দাম কত বাড়লো সেটি বের করতে হবে। অতএব চালের মূল্য বৃদ্ধি পায় সমান চালের বর্তমান দাম হলো 104-এর 2 ভাগের 1 অংশ নিচে আসলো বিয়োগ পূর্বে চালের দাম ছিল 100 টাকায়, 100 নিচে আসলো সমান 104-এর 2 ভাগের 1 অংশ থেকে 100 বাদ দিলে থাকে 4-এর 2 ভাগের 1 অংশ বা 4.5%। তাহলে চালের মূল্য বৃদ্ধি পায় 4.5% বা টাকা। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 16তম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।